বলতে আমরা এসেনশিয়াল সার্ভিসটা শুরু করছি, কিন্তু যে যে ডিমান্ডসের কথা আমরা বলেছি ইনফ্রাস্ট্রাকচার এবং থ্রেড কালচার রিলেটেড, সেইগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলবে। এবং সরকার যেটুকু সময় দিয়েছে তার মধ্যে যদি দেখি সেগুলো নিয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করছেন না, তাহলে আমরা কিন্তু আবার কমপ্লিট সিজওয়ার্কে যেতে বাধ্য হব। নিরাপত্তা তো একটা খুব বেসিক দাবি, আর যে ঘটনাটা ঘটে গেছে তারপরে ওরা কিরম ধরনের নিরাপত্তা চাই। বলবো যে আংশিক জয় হয়েছে, যে আমাদের নাগরিক সমাজের যে দাবি ছিল যে মহিলাদের সুরক্ষা, রাস্তাঘাটে কর্মক্ষেত্রে সুরক্ষা এবং সবচেয়ে বড় কথা অভয়ার বিচার, সেটা এখনো বাকি আছে। ডাক্তাররাও বলেছেন যে আন্দোলন চলবে যতদিন না এই অভয়ার বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ডাক্তারদের কর্মক্ষেত্রে সুরক্ষা এবং নাগরিক সমাজের কর্মক্ষেত্রে সুরক্ষা দুটো ওতপ্রোতভাবে জুড়ে আছে। আমরা ডাক্তাররা কাজে ফিরছেন, আমরাও কাজ করব, জীবন চলবে, কিন্তু সেই সঙ্গে মুভমেন্টও চলবে। পুজোয় ফিরছি কিনা এখনো বলতে পারছি না, দেখা যাক কি দাঁড়ায়, আর একটু সময় যাক। কর্মবিরতি বলতে আমরা এসেনশিয়াল সার্ভিসটা শুরু করছি, কিন্তু যে যে ডিমান্ডসের কথা আমরা বলেছি ইনফ্রাস্ট্রাকচার এবং থ্রেড কালচার রিলেটেড, সেইগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলবে। এবং সরকার যেটুকু সময় দিয়েছে তার মধ্যে যদি দেখি সেগুলো নিয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করছেন না, তাহলে আমরা কিন্তু আবার কমপ্লিট সিজওয়ার্কে যেতে বাধ্য হব। উনি যে র্যাঙ্কে ছিলেন সেই জায়গা থেকে যেখানে এসছেন সেটা অবশ্যই একটা কি বলবো ডিমোশন এই হিসেবেই আমরা দেখছি। আইপিএস অফিসার, তাকে পদত্যাগ করানো কি ব্যাপার সেইটা অফিসিয়াল কাজ, সেগুলো আমরা জানি না, কিন্তু সিপির পদ থেকে, কলকাতা পুলিশের সিপির পদ থেকে ওনাকে সরানো হয়েছে, এইটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। একদমই তাই, সেই জন্য তো আমাদের সিবিআই অভিযান হচ্ছে আজকে সিজিও কমপ্লেক্স। যতক্ষণ না আমরা বিচার পাই ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আংশিকভাবে কাজে ফিরছেন এতগুলো দিন পর, তার মানে ওনারা যে আবেদনগুলো রেখেছেন ওনাদের নিশ্চিতভাবেই মনে হচ্ছে যে যে কথা দেওয়া হয়েছে কাজে সেগুলো পূরণ হবে। এবং সুপ্রিম কোর্টের শেষ শুনানি, সেটাকেও ওনারা সম্মান জানিয়ে খানিকটা, সেটাও একটা কারণ কাজে ফেরার। সিজিওতে সিবিআই এর ওপরেও ভরসা ওনাদের যথেষ্ট এখন বেড়েছে, সেটা বোঝা যাচ্ছে। সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর ওপর ওনারা আশাবাদী নিশ্চিতভাবে, নাহলে এতদিনের কর্মবিরতির পর হঠাৎ করে আংশিকভাবে কর্মবিরতি বন্ধ করার সিদ্ধান্ত ওনারা নিশ্চিতভাবেই নিতেন না, নিয়েছেন তার কারণ ওনারা আশাবাদী। তো আমরাও সবাই খুব আশাবাদী। এইটার পরে যদি ওদের দাবিগুলো পূরণ না করা হয়, যেগুলো খুব বেসিক দাবির মধ্যে পড়ছে, নিরাপত্তা তো একটা খুব বেসিক দাবি, আর যে ঘটনাটা ঘটে গেছে তারপরে ওরা কিরম ধরনের নিরাপত্তা চাই, ধারণটা নিয়ে যেগুলো ওরা বলেছে সেটা খুব স্বাভাবিক। কেননা হঠাৎ ওয়ান ফাইন মর্নিং ওরা নিরাপত্তা চাইছে না, একটা ভয়ঙ্কর খুন হয়ে যাবার পর নিরাপত্তা চাইছে, কাজে ওদের 1, 2, 3, 4 তো থাকবেই। সেগুলো পূরণ না হলে ওনারা তো আবার ওনাদেরকে কর্মবিরতিতে ফিরতে আবার শুরু করতে হবে কর্মবিরতি। আমি আশা করছি সেটা হবে না। এই বিষয়টা তো আমি খুবই ভালোভাবে দেখছি, কারণ হচ্ছে যে সত্যি ওনারা যে ডিসিশনটা নিয়েছেন তার সাথে আমি সহমত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে বন্যায় একটা পার্ট ভেসে গেছে, সেখানে ওনাদের যে ইমার্জেন্সি সার্ভিসেস এবং বন্যা ত্রাণের জন্য যা যা করণীয় দরকার সেটা ওনারা করবেন। এবং সত্যি কিছু দাবি মানা হয়েছে নিশ্চয়ই, কিন্তু এখনও বেশ কিছু দাবি আছে যেগুলো মানা হয়নি, এবং যেগুলো ওনারা এই ইমার্জেন্সি যে সার্ভিসেসগুলো দেওয়ার সেগুলো দিতেই সেইগুলো অ্যাপিল করবেন আমার মনে হয়। তাই আমি এটা খুব ভালোভাবেই দেখছি যে দেখুন, আমি ডাক্তারদের আন্দোলনের সাথে প্রথম থেকে যুক্ত, তাই জন্য এটা জানি যে ওনাদের কিন্তু এটা কোনোদিনই ইচ্ছা নয় যে ওনারা কাজ জয়েন করবেন না। হ্যাঁ, এবং প্রথম কথা জানতে হবে যে এটা ডাক্তারদের নয়, এটা শিক্ষানবিশরা, জুনিয়র ডাক্তাররা কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষানবিশ। হ্যাঁ, তারা পড়াশুনো করতে করতে এসেনশিয়াল সার্ভিসেস এবং ভলেন্টারি ওখানে একটা জব করতেন, যে ওনারা কেউই গভর্নমেন্ট এমপ্লয়িজ নয়। সেখানে দাঁড়িয়ে ওনাদের প্রথম থেকেই কিন্তু এই বক্তব্যই ছিল যে ওনারা কাজে জয়েন করতে চান, কিন্তু যেই ঘটনা হয়েছে সেই ঘটনার যেই নারকীয় ঘটনা 9 তারিখে হয়েছে এবং 14 তারিখে তারপরে যেটা হয়েছে সেগুলোর বিরোধিতা করে যে আন্দোলনটা করা, যাতে জাস্টিসটা সার্ভড হয় এবং তাদের যে কাজ করার জায়গা
সেই কাজ করা জায়গাটা যতক্ষণ না সেফ হচ্ছে ততক্ষণ তো তাদের পক্ষেও জয়েন করাটা মুশকিল হচ্ছিল। এবং ওনাদের দাবিগুলো যে 5 দফা দাবি নিয়ে জুনিয়র ডক্টরসরা আন্দোলন করেছিলেন, সেই প্রত্যেকটা দাবি আমার ন্যায্য বলে মনে হয়। হ্যাঁ, ডেফিনেটলি যে আজকে এই সমস্ত রাস্তায় আমরা সেই কবে থেকে জাস্টিসের জন্য আমরা ফাইট করছি, এবং স্বাস্থ্য ভবনের অবস্থান এবং রাস্তায় নাবার সমস্ত ডাক্তাররা প্রতিনিধিত্ব করেছেন এই আন্দোলনের, ওনারাই পুরোভাগে ওনাদের অনুযায়ী আমরা সবাই একত্রিত হয়ে তাদের কে বিশ্বাস করে এবং নিজেদের মনের আমরা নিজেদের জাস্টিস পাওয়ার জন্য, তিলোত্তমার জাস্টিস পাওয়ার জন্য আমরা সবাই পথে নেমেছি। সুতরাং এটা বলা যেতে পারে একটা অবধি আমরা খানিকটা আংশিক আলো দেখতে পেয়েছি, যেখান থেকে আমরা দুর্নীতি দমনের একটা রাস্তা পরিষ্কার হতে পারে, বা তিলোত্তমার জাস্টিসের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের কঠোর নজর থাকবে সুপ্রিম কোর্টের ওপর, সিবিআই এর ওপর। আন্দোলন কখনোই থামছে না, আন্দোলনের কখনোই উঠে যাচ্ছে না, বিরতি হচ্ছে না, আন্দোলন থাকবে। আংশিকভাবে ডাক্তাররা ফিরে যাচ্ছেন, তার কারণ বিভিন্ন জেলা বন্যার কবলে তাদের চিকিৎসা দেওয়ার জন্যে, তাদের মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্যে সকলে তারা গিয়ে সেই মেডিকেল সাপোর্টটা দিচ্ছেন, এবং তারা ইমার্জেন্সি সার্ভিসের জন্যে ডাক্তাররা ফিরে যাচ্ছেন। কিন্তু আন্দোলন জাস্টিস ফর তিলোত্তমার জন্যে আন্দোলন জারি থাকবে। আমি সেটাই বলছিলাম যে পুজোয় আজকে পুজোর সময় পুজোয় ফেরা, উৎসবে ফেরার মানে কি, ভেতর থেকে কেন আমরা দুর্গা পুজোটা আমাদের কাছে এত স্পেশাল, কারণ যে কোনো ধর্ম নির্বিশেষে সবার মুখে হাসি ফোটে, সবাই হাসে, সবাই আনন্দ করে। তিলোত্তমার জন্যে বহু মায়েরা, তিলোত্তমার জন্যে, তিলোত্তমা অভয়ের মা বাবা, আমরা সবাই হাসতে কি পারছি মন থেকে? যারা হাসতে পারছেন তারা উৎসবে ফিরবেন, কিন্তু সে হাসির মধ্যেও থাকবে দুঃখ, সে হাসির মধ্যেও থাকবে অনেক কলঙ্ক। সুতরাং আমি বলতে পারি যে হ্যাঁ, আমার যে কাজগুলো আছে সে কাজগুলো, সেটা যদি থিয়েটার করা বা অন্যান্য কাজ, সেগুলোর জন্য আমরা হয়তো সাজবো, আমরা হয়তো প্রফেশনালি কাজগুলো করব, কিন্তু উৎসবে ফিরতে পারবো না, মন থেকে কিছুতেই উৎসবে ফিরতে পারবো না। মা দুর্গা উমাকে নিয়ে আসবো, আর সেখানে উমার বধ হয়ে গেল, উমা বধ করলো অসুরকে, উমার বধ তো আমরা নিতে পারবো না, তো কি করে উমা ঘরে ফিরছে তার উৎসব করতে পারবো না। মিছিলের একটাই, সেটা হচ্ছে বিচারের দাবি। আমরা মনে করি সেটা, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এটাই, যে বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, আমরা মনে করি সেই জায়গা থেকে এখনো সুনির্দিষ্ট কিছু জায়গা আসার প্রয়োজন আছে। তাহলে সেই জায়গাগুলোতে আজকের মিছিলের শুরু, এবং আমরা এই দাবিগুলি সিবিআইয়ের কাছে রাখছি, যাতে তারা তদন্ত প্রক্রিয়াকে অতি দ্রুততার সাথে এবং অনেস্টির সাথে সমস্ত কালপ্রিটস থেকে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে যথাযোগ্য শনাক্ত করা এবং শাস্তির ব্যবস্থার পথ সুগম করতে পারে। সুপ্রিম কোর্টে তো সিবিআই যে রিপোর্ট দিয়েছে, তাতে করে কি আপনাদের মনে হয় এই ঘটনায় আরো যুক্ত আছে? অবশ্যই একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি, এবং কারা এই ঘটনাকে ধামাচাপা দিতে চাইল, কারা এই ঘটনাকে এভিডেন্স ট্যাম্পারিংয়ের সাথে যুক্ত হলো, পুলিশের তদন্ত প্রক্রিয়ার নানান গাফিলতি উঠে এসেছে, এই সমস্ত জায়গাগুলোকে বিচার করে দেখা দরকার বলে আমরা মনে করি। তাহলে এই জায়গাগুলো যা আছে সেই জায়গাগুলো থেকে বিচার করে অবস্থান আপাতত এখান থেকে ডেফিনেটলি উঠছে। আমাদের আন্দোলন এখনও চলছে, আন্দোলন বন্ধ হয়ে যায়নি, এটা একটা কর্মসূচি ছিল যেটা এখান থেকে উঠে যাচ্ছে। আমাদের পরবর্তী পদক্ষেপে লড়াই সুপ্রিম কোর্টে জারি থাকবে। স্বাস্থ্য ভবনের যে সমস্ত দাবি দাওয়াগুলো ছিল সেগুলোর মধ্যে একটা বাদে বাকি আমাদের প্রশাসনিক প্রধান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মেনে নিয়েছেন, এবং তিনি মৌখিক আশ্বাস দিয়েছেন যে আগামীতে স্বাস্থ্য সচিবের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে জানাবেন। সেই ব্যাপারে তিনি কিছু সময় চেয়েছেন। গতকালকে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে হেলথ সেক্রেটারিকে একটা ডিরেকশন দেওয়া হয়েছে একটু কী আমরা ডেভেলপমেন্ট করতে পারি, যেখানে আমাদের কিছু দাবি দেওয়া ছিল, রেফারেল সিস্টেম, প্যানিক বাটন, ওয়াশরুম ইত্যাদি। তো সেগুলো ব্যাপারে কাজ দ্রুত যাতে শুরু হয় সেই বিষয়ে নির্দেশিকা অলরেডি সরকারের তরফ থেকে এসেছে।
পঞ্চম দাবি ছিল থ্রেড কালচারের বিরুদ্ধে, সেই বিষয়েও ইন্টারনাল বডি তৈরি হচ্ছে এবং তারা সেই কলেজে যাতে পরবর্তীতে কোনো ছাত্রকে বা শিক্ষককে এই থ্রেড কালচারের সম্মুখীন না হতে হয় সেই বিষয়টা তারা দেখবে। পরবর্তী পদক্ষেপে বলতে গেলে আমাদের লড়াইটা এখনও জারি থাকবে। আজকে সিজিও কমপ্লেক্সের অভিযান শুধুমাত্র এটার জন্যই যে আমরা ভবিষ্যৎ মানে অতীতে দেখেছি সিবিআই অনেক বড় বড় কেস তারা হ্যান্ডেল করেছেন এবং সেক্ষেত্রে কোনো কিছু বড় কেসের অনেকাংশই কোনো কনক্লুশন হয়নি এবং তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। এই অভয়াকাণ্ডে যাতে এরকম কোনো মানে দেরি না ঘটে এবং যে সেটিং তত্ত্বর কথা মাঝে মাঝে আমরা শুনতে পাই সেই বিষয় সম্পর্কেও আমরা সিবিআইকে সচেতন করতে চাই। আমাদের নজর তাদের তদন্ত প্রক্রিয়ার ওপর ডেফিনেটলি আছে। মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট থেকে তারা কোর্ট মনিটর তদন্ত চলছে, তারা দেখছে। আমরাও আস্থা রাখছি সিবিআই এবং সুপ্রিম কোর্টের ওপরে, কিন্তু আমরা এটুকুও তাদেরকে জানিয়ে দিতে চাই যে পাহারাদার হিসেবে আমরা এখনও জেগে আছি। সব লড়াই জেতার জন্য হয় না, কিছু লড়াই এটা বলার জন্য হয় যে ময়দানে এখনও কেউ টিকে আছে। আমার দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তিলোত্তমার ভয় নাই।